নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, শীতের সময় মূলো তো সবাই খেয়েছেন। মূলো আপনারা কে কেমনভাবে খান আমাকে কমেন্টে জানান। আজকে আমি সম্পূর্ণ নতুনভাবে একটা মূলো রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে বানাবো মূলোর পোড়া ভাপা। হ্যাঁ বন্ধুরা, টিফিন বাটিতে করে মূলোর পোড়া ভাপা আমি আজকে তৈরি করছি। তো চলুন দেখে নেই কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, মূলোর পোড়া ভাপা বানানোর জন্য দুটো মূলো প্রথমেই আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি ছোট দুটো মূলো নিয়েছি, আপনারা চাইলে দুটো বড় মূলোও নিতে পারেন। তো প্রথমেই আমি দুটো এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে আমি লবণ দিয়ে দেব। লবণ আমি খুব অল্প পরিমাণ দেব, কারণ আমার মূলোটা খুব অল্প। এখানে 1/4 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে দেব। হাফ চামচের চেয়েও একটু কম আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর এরপর এখানে আমি কিছুটা 1 চামচ মতো জিরে বাটা এখানে রেখেছিলাম, জিরে বাটাটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সর্ষে আর পোস্ত 2 চামচ এখানে বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আর এখানে 4-5টা কাজু বাদাম আমি বেটে রেখেছি, তো এটাও আমি দিয়ে দিচ্ছি, কাজু বাদাম বাটাটাও। এবার একটু কাঁচা সর্ষের তেল এখানে এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার আর কিছু দেওয়ার নেই এখানে। এবার উপকরণটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে করে এই সব কাজু বাদাম বাটা, তারপর জিরে আদা বাটা আর হচ্ছে এই সর্ষে পোস্ত বাটা সব মূলোর গায়ে ভালো করে লেগে যায়। তো এইভাবে আমি মেখে নিচ্ছি। মূলোটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ছোট টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে সব এখানে আমি ভরে দিচ্ছি। মূলোটা আমি এখানে সব দিয়ে দেব। আর এখানে সামান্য একটু জল দিতে হবে বন্ধুরা, সেই জন্য আমি এই বাটিটাই একটু ধুয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না। দেখুন এখানে আমি এই হাফ কাপের চেয়েও একটু কম হবে, হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেব, হাফ কাপ আপনারা দিতে পারেন। এটা আমি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার হয়ে গেছে। এখন আমি এই টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে এই উনুনের মধ্যে এটা আমি পোড়া দিয়ে দেব। উনুনে আমি এখনই রান্না করে নিয়েছি, আঁচ আছে, গরম আছে, এখন আগুন আছে, এর মধ্যে আমি পোড়া দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি টিফিন বাটিটা পোড়া দিয়ে এখানে বসিয়ে দিয়েছি। আর ছাইগুলো এবার একটু ঢেকে দেবো টিফিন বাটিটার উপর থেকে। বন্ধুরা, এখানে আমি টিফিন বাটিটা এভাবে বসিয়ে দিয়েছি। আর 30 মিনিট পর এই টিফিন বাটিটা আমি উঠে নেব। তো আমার মূলো পোড়া ভাপাটা হয়ে যাবে। তো 30 মিনিট পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমি 20 মিনিট হতেই কিন্তু মূলো ভাপাটা উনুন থেকে তুলে নিয়েছি। আর এটাতে আমি ঠান্ডা জলে বসিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দেখে নিচ্ছি যে আমার মূলো ভাপাটা হয়েছে কিনা। তাও গরম রয়েছে, ঠান্ডা জলে একটু ঠান্ডা করে নিয়েছি। তাও দেখি খুলে কেমন অবস্থা। হয়ে গেছে দেখুন বন্ধুরা, আমার মনে হচ্ছে হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটা। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আপনারা বাড়িতে সবাই এটা বানান, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানান যে এই মূলা পোড়ার ভাপাটা কেমন হলো। আর
আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, শেয়ার করুন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।